বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা আছেন জানেন না মাশরাফি। অনেক নাটকীয়তা শেষে গত সপ্তাহে ১৯তম দল হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এরপর সে দল নিয়ে হয়েছে কত আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ। তবে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সেসব নিয়ে কোনো খবরই রাখেননি। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জানেন না কাদের নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ। দরজায় কড়া নাড়ছে আরেকটি টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী ২ জুন পর্দা উঠবে নবম বিশ্ব আসরের। ২০০৭ সালের শুরুর আসর থেকে নিয়ে এর আগে ৮ আসরের সবকটিতেই খেলেছে বাংলাদেশ। তবে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসরে খুব একটা সাফল্য নেই টাইগারদের। সর্বোচ্চ প্রাপ্তি প্রথম আসরে সুপার ৮ খেলা। পরের ৭টি আসর যেন সীমাবদ্ধ ছিল শিক্ষা সফরেই। বারবার হতাশ করা টিম টাইগার এবার কতদূর যাবে, এমন প্রশ্নে ছিল সাবেক অধিনায়ক মাশরাফির কাছে। জানতে চাওয়া হয়েছিল এবারের দল নিয়ে তার প্রত্যাশার কথা। গণমাধ্যমকে এ বিষয়ে মাশরাফি বলেন, কতদূর যাবে বলতে পারছি না, আশা করি ভালো করবে। আমি অবশ্যই চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক, তবে উইকেট কন্ডিশন, দলের ফর্মের ওপর নির্ভর করছে কত দূর যাবে। প্রথম রাউন্ড পার হলে তারপর সুপার ৮, এরপর বলা যাবে। আগে থেকে কিছু বলা যাচ্ছে না। তবে দল নিয়ে অনেক প্রত্যাশা রাখলেও টাইগারদের সাবেক অধিনায়ক জানেন না কারা আছেন বাংলাদেশ দলের স্কোয়াডে। অথচ গত ১৪ মে দল ঘোষণার পর অনেক সাবেক ক্রিকেটারই কথা বলেছেন স্কোয়াড নিয়ে। সামাজিক মাধ্যমেও জোর চর্চা চলছে ১৫ জনের স্কোয়াড নিয়ে। অফ ফর্মে থাকা লিটন দাসের দলে জায়গা পাওয়া নিয়ে হচ্ছে আলোচনার সমালোচনা। মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া আর মেহেদী হাসান মিরাজকে না রাখাও নিয়ে হচ্ছে কথা। এর কিছুই জানেন না মাশরাফি। ৪ বছর আগেও জাতীয় দলের নেতৃত্বে থাকা মাশরাফিকে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রশ্ন করতেই উত্তর দিলেন, টিম দেখিনি, জানি না কারা আছে। শুধু স্কোয়াডই নয়, বাংলাদেশ দলের ম্যাচেও এখন আর চোখ রাখেন না রাজনীতিতে ব্যস্ত নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি। বিষয়টি স্পষ্ট করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। তার নেতৃত্ব কেমন লাগে এমন প্রশ্নে মাশরাফির উত্তর, শান্তর নেতৃত্ব দেখিনি। অবশ্য দল ঘোষণার পরদিনই নিজের সামাজিক মাধ্যম থেকে উত্তরসূরিদের শুভকামনা জানিয়েছেন মাশরাফি।